দেখেন এই অঙ্কটি বেশ কয়েকটি চাকরি পরীক্ষায় এসেছিল। প্রশ্নে বলা আছে যে কতজন বালককে 125টি কমলা লেবু এবং 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তাহলে দেখেন যে আমার কাছে যে 125টি কমলা লেবু আছে এবং 145টি কলা আছে, এই দুইটা ফল আমরা সর্বোচ্চ কতজন বালকের মধ্যে ভাগ করে দিতে পারি সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এখানে একটা শব্দ এখানে উজ্জ আছে, সেটা হলো কি সর্বোচ্চ কতজন বালককে, সর্বোচ্চ কথাটি এখানে কি আছে, উজ্জ আছে। সর্বোচ্চ। এখন দেখেন আপনার কাছে কিছু ফল আছে, এই ফলগুলো আপনি বাচ্চাদের দিবেন, আপনি তো চেষ্টা করবেন যে সর্বোচ্চ কত সংখ্যক বাচ্চাদের বা বালককে দেওয়া যায়। তাহলে দেখেন এখানে যেহেতু সর্বোচ্চ কতজন বালককে, সর্বোচ্চ কতজন বালককে, সর্বোচ্চ মানে কি বড় সংখ্যা, বড়, আর গরিষ্ঠ মানে হলো কি গসাগু। তাহলে আপনাকে এখানে কি করতে হবে, গসাগু করতে হবে। আর আপনারা যদি অপশন টেস্ট করেন তাহলেও এটাকে সহজে সমাধান করা যাবে। আপনি দেখবেন যে এখানে এই যে আমাদের 4টি অপশন দেওয়া আছে, এর মাঝখান থেকে কোন সংখ্যাটি দিয়ে এই 125 এবং 145 দুটাকেই ভাগ করা যায়, বা অর্থাৎ দুটাকে ভাগ করলেই ভাগশেষ কি হবে, 0 হবে, নিঃশেষে বিভাজ্য হবে। এখানে একমাত্র এই 5 দিয়ে যদি আমরা 125কে ভাগ করি তারপরও নিঃশেষে বিভাজ্য হয়, 5 দিয়ে যদি 145কে ভাগ করি তারপর নিঃশেষে বিভাজ্য হয়, তখন আমাদের উত্তর হবে কি এই 5, মানে 5 জন বালককে। এখন আপনি যদি আদার্স যে অপশনগুলো আছে, এখানে দেখেন 6 দিয়ে 125কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না, 145কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না, 3 দিয়ে 125কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না, বা যে কোনো একটাকে হবে আরেকটাকে হবে না, 4 দিয়ে ভাগ নিঃশেষে বিভাজ্য হবে না। তাহলে দেখা যাচ্ছে একমাত্র 5 দিয়ে আমরা কি করতে পারি, 125 এবং 145কে নিঃশেষে বিভাজ্য করতে পারি। তাহলে আমাদের এই 5ই হবে কি আমাদের এই কাঙ্ক্ষিত আমাদের উত্তর। তাহলে আসেন যে আমরা, এই হলো আমাদের অপশন টেস্ট। তো আমরা যদি এই যেহেতু আমাদের সর্বোচ্চ মানে গরিষ্ঠ মানে কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে গসাগু বের করতে হবে এখানে। তাহলে আমরা 125 আর 145 এর গসাগু বের করেও আমরা উত্তরটি পাইতে পারি। তাহলে দেখেন যে এখানে 125 দিয়ে আমরা 145কে ভাগ করি, 145কে ভাগ করলাম, 125 145 মধ্যে যায় কয়বার, একবার। তাহলে আমরা এখানে লিখবো যে 125, এখন এখানে হবে 0 আর এখানে হবে কত, 2। এখন এই 20 দিয়ে আবার করে 125কে ভাগ করব আমরা, 125কে ভাগ করলাম। এখন এই 20 125 মধ্যে কয়বার যাবে, 6 বার যাবে, 6 20 কত হয়, 120। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 5। এখন এই 5 দিয়ে আবার 20কে ভাগ করব, 5 দিয়ে আমরা কি করব, এই 20কে ভাগ করলে 4 5 কত হয়, 20 হয়। তাহলে দেখেন এখানে এই সর্বশেষ এই 5 পেলাম, যেটাতে ভাগ করলে আমাদের ভাগশেষ কি হয়, 0 হয়। তাহলে আমাদের এই কাঙ্ক্ষিত উত্তর হবে কোনটাই, এটি।